তাহলে ইলম অর্জনের এক নাম্বার ফজিলত বললাম, একটা মজলিসে বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। 2 নাম্বার ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। তিরমিজি শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি মান সালাকা ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে একটু 2 হাত আল্লাহরে দেখান। আওয়াজ হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এখন আমি বললাম দেখা বলছেন, এখন আমি বলবো না, ইশারা দিব, আল্লাহর নামে তাকবীর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু কারো জন্য জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন, কারো জন্য জান্নাতের রাস্তা সহজ। ঠিক না বেঠিক? কারো জন্য জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন, কারো জন্য জান্নাতের রাস্তা সহজ। হযরত জান্নাতের রাস্তা সহজ কার জন্য আর জান্নাতের রাস্তা কঠিন কার জন্য? নবীজি হাদিসের মধ্যে নিজে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করবে, ইলমের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। তাহলে জান্নাতের রাস্তা সহজ হোক, এটা আমরা চাই কিনা? জান্নাতের রাস্তা কঠিন না হোক, এটা আমরা চাই কিনা? তো জান্নাতের রাস্তা যদি সহজ করতে চাই, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। হযরত ইলম অর্জন করলে জান্নাতের রাস্তা সহজ কেমনে হলো? ইলম অর্জন না করলে, হুজুর আমরাও তো নামাজ পড়ি, আমরা তো আলেম হই নাই, আমরাও তো নামাজ পড়ি, কই আমাদের জন্য জান্নাতের রাস্তা তো কঠিন হইল না। আমি বলবো চলেন একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই, আলেমের জন্য জান্নাতের রাস্তা সহজ কেমনে, আপনার জন্য জান্নাতের রাস্তা কঠিন কেমনে, একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। হুজুর আমি সুদ ছাড়া চলতে পারি না, বলে কিনা? ইমাম সাহেবের কাছে এসে, হুজুর আমি সুদ না নিলে আমার পরিবার মরে যাবে, পরিবার বাঁচানো তো ফরজ, কোনো উপায় নেই, এই জন্য ব্যাংকে থেকে লোন আনছি। আমি বলি আপনি সুদ ছাড়া চলতে পারেন না, আলেম চাইলেও সুদ খাইতে পারে না। আপনার ঘর থেকে আপনি টিভি নামাইতে পারেন না, আলেম চাইলেও টিভি ঢুকাইতে পারে না। আপনি টিভি নামাইতে পারেন না, আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হলো না কঠিন হলো? আপনি সুদ ছাড়তে পারেন না, আপনার জন্য জান্নাতের রাস্তা কঠিন হলো না সহজ হলো? আপনি ছোট কাল থেকে চাইতেছেন আপনার ঘরের মধ্যে